বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মধ্যে শুক্র শনি 2 দিন বন্ধের পর আগামীকাল 20 তারিখে রবিবারে আবার আমাদের শেয়ার মার্কেট খুলবে। অধীর আগ্রহে নিশ্চয়ই সবাই অপেক্ষা করছেন যে ইনভার্টার ক্যান্ডেল সৃষ্টি করার পরে মার্কেট কেমন হয়। মার্কেট তার আপন গতিতে চলবে, এটা যেমন ঠিক, আবার মার্কেটে ছোটোখাটো কারেকশন আসবে, এটাও ঠিক। তবে মার্কেট কিন্তু এখন ফুল বুলিশ ফর্মে আছে। 21 সালে যেভাবে পর্যায়ক্রমে বেড়েছিল, মার্কেট এখন সেই বাড়ার গতিতে আছে। অতএব কেউ যদি মনে করেন যে মার্কেটে ব্যাপক কারেকশন হবে, তাহলে আমার মনে হয় সেটা সেই আশা দুরাশায় পরিণত হবে। যাই হোক, আমরা আজকে মাত্র 2টি শেয়ার নিয়ে আলোচনা করতে চাই, যে 2টি শেয়ার গভর্নমেন্ট মালিকানাধীন। শেয়ার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা তেমনভাবে লক্ষ্য করা যায়নি। অতএব এই 2টি শেয়ার আমরা নজরে রাখতে পারি। তার প্রথম শেয়ারটি আমি যদি বলি বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা এর আগেও এই শেয়ারটা নিয়ে আলোচনা করেছি, আরেকবার এটার অবতারণা করলাম। সবাইকে মনে করিয়ে দিতে চাই, দেখেন, একটা ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে কিছুটা কারেকশন দিয়েছে। আমি মনে করি এটা একটা শেয়ার কালেকশনের সময়। জুন ক্লোজিংয়ের শেয়ার, অত্যন্ত চমৎকার পারফরমেন্স। বিএসসি শেয়ারটা দেখেন, পেইড আপ ক্যাপিটাল মাত্র 152 কোটি, মার্কেট ক্যাপিটাল 1441 কোটি, 61,50,00,000 টাকা $1.97, অর্থাৎ 102 টাকা পার শেয়ার। তো যে শেয়ারটা নিট অ্যাসেট ভ্যালু 101 টাকা, চমৎকার একটা শেয়ার। আর তার গ্রোথটা খেয়াল করেন, 76% গ্রোথ কোয়ার্টার 1-এ, কোয়ার্টার 2-এ 9.42, কোয়ার্টার 3-তে 10.11%, 11% তার গ্রোথ। এত চমৎকার ইপিএসের গ্রোথ অন্য কোনো শেয়ারে আপাতত নাই। আছে বিএসসি শেয়ারটা, চিন্তা ভাবনা করা যেতে পারে। অত্যন্ত চমৎকার একটা শেয়ার, আমি বারবার বলেছি যে। আর এটা সে মার্চ মাসে কিছুটা একটা র্যালি দিয়েছিল ছোটোখাটো, এরপরে দেখেন আর কিন্তু কোনো র্যালি নাই। এখানে একটা র্যালি দিয়েছিল 82 টাকা থেকে এক চান্সে 101 টাকা পর্যন্ত গিয়েছিল, এরপরে কিন্তু তারা তেমন কোনো র্যালি নাই। টুকটুক করে এটা বাড়তেছে। জুন ক্লোজিংয়ের শেয়ার, সামনেই বোর্ড মিটিংয়ের ডিক্লারেশন আসবে, তার আগেই আমার মনে হয় এটা চমৎকার একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে 100 টাকা ক্রস করবে অচিরেই, এতে কোনো ভুল নাই। 100 টাকা ক্রস করার পরে এটা আরও উপর দিকে যাবে, সেটা আমি বলতেছি না, কিন্তু 100 টাকা যে ক্রস করবে এটা অচিরেই, এটা এমনও হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই হয়ে যেতে পারে। যাই হোক, আপনারা চাইলে এই শেয়ারটার প্রতি খেয়াল রাখতে পারেন। দ্বিতীয় যে শেয়ারটার কথা আমি আলোচনা করতে চাই সেটা হলো যমুনা অয়েল। দেখেন, যমুনা অয়েল শেয়ারটা একই অবস্থা, মাত্র 110 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল,
মার্কেট ক্যাপিটাল 2009 কোটি টাকা। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 228 টাকা 61 পয়সা। প্রত্যেকটা শেয়ারের রিজার্ভ আছে 222 টাকা 48 পয়সা। এত হাই ভ্যালুর এত চমৎকার একটা শেয়ার যেখানে আর ইপিএসে গ্রোথ কোয়ার্টার 1-এ 48% গ্রোথ, কোয়ার্টার 2-তে 16%, কোয়ার্টার 3-তে 56%। এই যে গ্রোথ চমৎকার একটা পজিশনে নিয়ে গেছে। ন্যাবের এই যে পর্যায়ক্রমিক ধারা 22 থেকে 23-24 দেখেন, এই যে ঊর্ধ্বমুখী প্রবণতা, এটা অন্য কোনো শেয়ারে আপাতত চোখে পড়ে না। এই যমুনা অয়েলের যদি আমরা গ্রাফটা দেখি, দেখেন এটাও ঠিক তাই। এইখানে অ্যাকোমোডেশন হচ্ছে। অতএব এটা যখন তখন একটা ঊর্ধ্বমুখী প্রবণতা এটাতে আমরা লক্ষ্য করতে পারি। হ্যাঁ, এটাতে আর চমৎকার ক্যাশ ডিভিডেন্ড দেয় 150%। দেখেন 120, 130, আমি 22 থেকে বললাম, 120, 130, 150। হ্যাঁ, অতএব আশা করতেছি এবার আরও যাবে, 170 টাকা, 190 টাকাও দিয়ে দিতে পারে, বলা যায় না। আর ইনস্টিটিউট হোল্ডিং কন্টিনিউ বাড়তেছে। গভর্নমেন্টের কাছে আছে 60%, ইনস্টিটিউট 30.58, পাবলিকের কাছে মাত্র 9% শেয়ার, 1 কোটি শেয়ার আছে। অতএব বলার অপেক্ষা রাখে না, যে কোনো মুহূর্তে এটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে। চাইলে এটা গত 30 দিনে দেখেন মাত্র 4% তার ভ্যালু ইনক্রিজ হয়েছে। অতএব অন্য শেয়ারগুলো এই বাজারে যেখানে 45% পর্যন্ত ভ্যালু ইনক্রিজ হয়েছে, কিন্তু এটার নেই। তার মানে কি, এটা অপেক্ষা করতেছে, যে কোনো সময় এটা ভালো একটা কিছু হতে পারে। তো এই দুইটাই আজকে আমি আপনাদের সামনে উত্থাপন করলাম। আপনারা আপনাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে জেনে শুনে বুঝে নেবেন। আমার এই আলোচনা শুধুমাত্র আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য শিক্ষামূলকভাবে। পরবর্তী আলোচনার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।